আমি অনুষও চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন বাজছে প্রায় সকাল 9:30 মতো। মা বললো যে আজকে ব্রেকফাস্ট আমি শিবাংশকে করিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম যে বসে থেকে কাজ নেই, তো টুকটাক কাজকর্ম শুরু করে দিই। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতে হতো, ওটা আগে করে নেবো। এমনিতেই না রবিবার ছাড়া এই কাজগুলো হয়েই ওঠে না। সারা সপ্তাহ ধরে অফিসের কাজের চাপ, সংসারের কাজ, তারপর আমার ছোট বাচ্চা সব সামলে উঠে বাড়তি কাজগুলো করার সময়ও থাকে না, আর সত্যি বলতে এনার্জিও পাই না একদম। আজকের দিনটা হাতে টাইম থাকে তো ঘর গোছানো, ঘর পরিষ্কার করা এইসবের কাজে একদম লেগে পড়ি। আর তো এদিকে অভিরূপ চলে গেছে বাজারে। যাওয়ার আগে ওকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ব্রেকফাস্টে কী খাবে, কারণ ওর আবার আস্তে আস্তে 11টা বেজে যেত। তো তারপর ডিসাইড করে রান্না করে তারপর খেতে অনেক লেট হয়ে যায়। তো আগে জেনে নিলে কি হয় যে আস্তে আস্তে আমার খাবারটা বানানো হয়ে যায়। তো রান্নাঘরে যাওয়ার আগে হলটা একটুখানি গুছিয়ে নেবো। ছোট বাচ্চা থাকলে না যতই গোছাও কিছুক্ষণ পরে আবার জেকেসি, আর এটাই এখন স্বাভাবিক। এখন একটুখানি ফেলে ছড়িয়ে খেলা করবে। আর দেখছো তো আমি গোছাচ্ছি আর টুকটুক করে সেগুলো আবারও বার করে ফেলে দিচ্ছে মাটিতে। গোছগাছ করার কাজকর্ম সব শেষ, তো চলে এসেছি এবার রান্নাঘরে। আর অভিরূপ আজকে বলে গেছিলো যে পরোটা আর আলু ভাজা খাবে, তো আলুটা কাটাও হয়ে গেছে আর ওদিকে আটাটাও আগে মেখে নিয়েছিলাম। তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েই পরোটাটা বানাতে শুরু করে দিয়েছি। আমার না আবার গোল পরোটার থেকে ত্রিকোণ পরোটা খেতে না বেশি ভালো লাগে, তবেই মনে হয় যে হ্যাঁ আমি পরোটা খাচ্ছি। আর আমাদের বাড়িতে ময়দাটা খুব একটা খাওয়া হয় না, আটাটাই ইউজ করা হয়। ময়দা কোনো দিন নান হলো, এগরোল হলো, এইসব বানালে তখন ইউজ করি। লুচিটাও আমাদের আটা দিয়েই হয়। আর একটুখানি সোনপাপড়ি ছিল, তো ওটা দিয়ে ওর খাবারটা রেডি করে দিয়েছি। আর এদিকে আমার বড় চলে এসেছে। বাবা বাজার করতে গিয়ে বই কিনে এনেছে। বাবাকে থ্যাংক ইউ বলে দাও বাবাই। এদিকে 11:30 বেজে গেছিলো, ছেলের আবার ফল খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো ওকে আগে ফলটা কেটে দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করতে বসবো। আর ওকে ছোটো ছোটো করে কেটে দিলে না ও নিজেই আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নেয়। তারপর ওর সাথে একটুখানি খেলা করছিলাম। আর এই দোলেতে ওকে একটা পিচকারি কিনে দিয়েছিলাম, তো ওটা নিয়ে খেলবে বলে বায়না করছিল। তো ওটা নিয়ে বারান্দায় গিয়ে একটুখানি জল ফেলাফেলি খেলা হলো। তারপর চলে এসেছিলাম আবার রান্না করে দুপুরে রান্না করতে। তো আজকে রান্না হচ্ছে রুই মাছের আলু পটল ডাঁটা দিয়ে ঝোল। আর ওইদিকে ছেলের ঝোলটা আলাদা করে বসিয়ে দিয়েছিলাম। এদিকে রান্না করছি আর আমার ওদিকে ছেলের কাণ্ড দেখো। সকালবেলা সবজি বাজারগুলো আনা হয়েছে, সেগুলো নিয়েও এখন বসে বসে কী করছে। ব্রাউন পেপারটা বার করেছে, করে টমেটোগুলোকে নিয়েছে, নিয়ে আবার দিদুনের কাছে বাটি চাইলো, খুন্তি চাইলো, দিয়ে রান্না করতে বসেছে। কি রান্না হচ্ছে বাবা? কি রান্না করছো সোনা? একটু বলে দাও কি রান্না করছো, বলে দাও। লঙ্কা 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 দিতে হবে না, ঝাল লাগবে। তো এবার বসো আমি ছেলেকে লাঞ্চ করাতে। আজকে আবার মাছ আছে, এমনিতেই ও খেতে 1 ঘন্টা টাইম নেয়, আজকে খেতে আরও টাইম নেয়। প্লাস আবার আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে মাছটা বাছতে হবে, কারণ যদি একটা কাঁটা চলে যায়, ছোটো ছোটো রুই মাছগুলোতে না প্রচুর কাঁটা হয়। তারপর দুপুরে খেয়ে দিয়ে আজকে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর বিকেলবেলা তারপর শুরু করে দিয়েছি তাড়াতাড়ি মা আর আমি দুজনে মিলে রান্না। মা ওদিকে বিনস কাটছে, আলু আর বিনস ভাজা হবে, আর আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি। তারপর মা রুটি করা শুরু করে দিয়েছিল আর আমি এদিকে আলু আর বিনসটা ভাজছিলাম, কারণ আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে যাবো একটুখানি ঘুরতে। ঘুরতে বলতে বিশেষ কোথাও যাইনি, বাড়ির পাশেই একটা মলে গেছিলাম। লাস্ট জন্মদিনে অভিরূপ আমাকে একটা ক্রক্স গিফট করেছিল, আর ওটা আমার পায়ে না বেশ বড় হয়েছিল। তাই আমি বলেছিলাম যে ওটা রিটার্ন করে দাও আর টাকাটা রেখে দাও, আমি স্টোরে গিয়ে কিনে নেবো একদম। তো গিয়ে সেটাই কিনলাম, আর তারপর সবাই মিলে একটুখানি চা খেলাম আর একটুখানি আড্ডা দিলাম, তারপর চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।